9 জন বিবি ছিল, প্রথম 2 জন ইন্তেকাল করছে নবীজি থাকতেই। এই মোট 11 জন বিবি, এর মধ্যে নবীজির ইন্তেকাল পর্যন্ত জীবিত ছিলেন 9 জন একসাথে। কয়জন? এই 9 জন বিবি একদিন জীবনে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা আবদার করছিল। সবাই সম্মিলিতভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে, নবীজির অন্যতম একজন প্রিয়তমা স্ত্রী ছিল আয়েশা, নবীজি যাকে খুব বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন। তো অনেক সুন্দর নাম, নিজেদের মেয়েদের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি এবং মহিলা সাহাবিয়া ওনাদের নামই রাখা উচিত। এ আয়েশা, ফাতেমা, আসিয়া, মারিয়াম, জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, এগুলা মাইমুনা, জুয়াইরিয়া, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, কন্যা, মহিলাদের নাম। এটাই আসলে আপনাদের মেয়েদের নাম। এগুলো পুরান হয় না, কয় এগুলো ওনার পুরান নাম, নতুন নাম রাখো। নতুন নাম, নতুন কি নাম? বিউটি, সুইটি, লিফি, পলি, পলি, পলিথিন, বালতি, লোডা, বদনা, এগুলো বাজে নাম। এগুলোর কোনো অর্থ নাই, এগুলোর কোনো অর্থ নাই। নাম গুরুত্বপূর্ণ। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো বাচ্চা জন্মের পরে তার বাবা মার কাছে তার একটা হক, অধিকার, তার প্রাপ্য, আইয়ুহসিনা ইসমাহু, তার একটা সুন্দর নাম রাখা। এটা যেই মুসলমান বাবা মা তার সন্তানের কোরআন সম্মত, সুন্নাহ সম্মত, ইসলামী অর্থবহ কোনো নাম রাখে নাই, সে কিন্তু তার সন্তানের হক নষ্ট করছে। এটার জন্য হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। আর বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না। এটা বান্দা, ওই আমনের ফোলা কিন্তু একটা মানুষ, আপনি তার হক নষ্ট করছেন, আপনার জবাবদিহি করতে। যেই মা বাবা তার ছেলে মেয়েকে ছোটবেলায় আল্লাহর কোরআন শিখায় নাই, দিন শিখায় নাই, সে তার হক নষ্ট করছে। আল্লাহর কসম, এই হক কেন নষ্ট করিল? এই সন্তান হাসরের ময়দানে ওই বাবা মাকে জিজ্ঞেস করবে আল্লাহ পাকের সামনে। যদি জবাব দিতে না পারে বাবা মা, আর পারবেও না, কি জবাব দিবে? কি জবাব দিবে? পারবে না জবাব দিতে। অতএব সেই মা বাপ ওই সন্তানের হাতে হাসরের মাঠে চূড়ান্ত বেইজ্জতি হবে। কি বেইজ্জতি হবে? কি বেইজ্জতিটা? কি বেইজ্জতি হলো ওই মা বাপকে পায়ের নিচে ফালাইয়া সন্তান নিজের পাও দিয়া বাপ মার ঘাড়ে কান্দে মুড়া দিয়া এরপরে জাহান্নামে যায়। এটা কোরআন শরীফ।